শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আমি এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব স্থির তড়িৎ চ্যাপ্টারের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস তড়িৎ বিভব। আমাদের স্থির তড়িৎ অধ্যায়ে আমরা মূলত তিনটা টপিকস খুবই গুরুত্বপূর্ণ পাই। একটা হচ্ছে তড়িৎ বল বা কুলম্বের সূত্র, যেটা আমরা পড়েছি। দ্বিতীয় হচ্ছে তড়িৎ প্রাবল্য বা তড়িৎ তীব্রতা বা তড়িৎ ক্ষেত্র, এদের মধ্যবর্তী যে বিষয়গুলো, এবং থার্ড যে বিষয়টা তা হচ্ছে তড়িৎ বিভব। তো তড়িৎ বিভবটা কি জিনিস? তড়িৎ বিভব জানার আগে আমরা একটু আধানের দিকে যাই। আধানটা কি ছিল? স্বাভাবিক অবস্থায় যদি একটা বস্তু থাকে, ধরলাম যে এ একটা বস্তু, তো স্বাভাবিক অবস্থায় সে কিন্তু আধানগ্রস্ত থাকে না। স্বাভাবিক অবস্থায় সে আধান নিরপেক্ষ থাকে, অর্থাৎ সেখানে কোনো আধান থাকে না। কিন্তু আমরা যদি ওই অনাহিত বস্তুটাকে কোনো একটা আহিত বস্তুর সংস্পর্শে আনি, একটা চার্জিত বস্তুকে যদি একটা অনাহিত বস্তুর সংস্পর্শে আনি, তাহলে কি হয়? ওই অনাহিত বস্তুটা যেখানে চার্জ ছিল না, সে কি করে? চার্জগ্রস্ত হয়ে যায়। আমরা যদি ধনাত্মক আধানের সাথে একটা অনাহিত বস্তুর সংস্পর্শ আনি, তাহলে এটা ধনাত্মক হয়ে যায়। আবার যদি একটা ঋণাত্মক চার্জের সাথে আমরা একটা অনাহিত বস্তুর সংস্পর্শে নিয়ে আসি, তাহলে বস্তুটি ঋণাত্মক চার্জ হয়ে যায়। তার মানে আমরা বুঝতে পারলাম যে একটা চার্জিত বস্তুর সাথে একটা অনাহিত বস্তুর যদি সংস্পর্শ আনি, তাহলে সেখানে চার্জিত বস্তু থেকে ইলেকট্রন গ্রহণ করার পরে সেখানে ধনাত্মক চার্জ হয়ে যায় বা ঋণাত্মক চার্জ হয়ে যায়। ইলেকট্রনের আদান প্রদান কোন দিকে ঘটে, এটা কিন্তু আমরা বলতে পারলাম। কিন্তু সেম ঘটনা যদি আমরা বলি যে দুইটা বস্তু আছে, এ একটা বস্তু, দেখো দুইটা বস্তু, এ হচ্ছে একটা বস্তু, বি হচ্ছে একটা বস্তু, এটাতে একটা নির্দিষ্ট পরিমাণ আধান আছে, ধরলাম যে এটা 5 কুলম্ব আর এখানে আছে 4 কুলম্ব। এখন যদি এই দুইটা আধানের মধ্যে আমি তার দিয়ে সংযুক্ত করি, পরিবাহী তার দ্বারা যদি আমি সংযুক্ত করি, পরিবাহী তার দ্বারা সংযুক্ত করলাম, তাহলে এখন বিদ্যুৎ প্রবাহ কোন দিক চলবে? বা সোজা কথায় যদি আমি বলতে যাই যে আধান কে নেবে, 5 কুলম্ব কি 4 কুলম্ব থেকে আধান নেবে, নাকি 5 কুলম্ব থেকে 4 কুলম্বে আধান যাবে? অর্থাৎ আধান 5 থেকে 4-এ যাবে নাকি 4 থেকে 5-এ আসবে? কোন দিকে যাবে? এটা কিভাবে তোমরা বুঝবে? তোমরা হয়তো অনেকে বলতে পারো যে এটা মূলত 4 থেকে 5-এর দিকে আসবে। আসলে আমরা আধান কোন দিক থেকে কোন দিকে যাবে, এটা মূলত এই আধানের পরিমাণের উপর নির্ভর করে না, এটা একটা বিশেষ অবস্থার উপর নির্ভর করে। সেই অবস্থাটাই মূলত হচ্ছে তড়িৎ বিভব। অর্থাৎ তড়িৎ বিভব হচ্ছে এমন একটা অবস্থা যে দুইটা বস্তুর মধ্যে, দুইটা আহিত বস্তুর মধ্যে আমরা যদি একটা পরিবাহী তার দিয়ে সংযুক্ত করি, তাহলে আধান কোন দিক থেকে কোন দিকে যাবে। বা আমি যদি এভাবে বলি যে একটা আহিত বস্তুর সাথে একটা অন্য আর একটা আহিত বস্তুর যদি সংস্পর্শে নিয়ে আসি, তাহলে এই আহিত বস্তুটি ওই বস্তুটি থেকে আধান নিবে নাকি আধান দিবে তা নির্ধারণ করে। এই বিষয়টি হচ্ছে তড়িৎ বিভব। তাহলে তড়িৎ বিভবের সংজ্ঞাটা কেমন হবে? তড়িৎ বিভবের সংজ্ঞাটা আলোচনা করার আগে আমি একটু তড়িৎ ক্ষেত্র নিয়ে কথা বলি, যেটা তোমরা অলরেডি পড়ে ফেলেছ। যে এখানে যদি একটা চার্জ থাকে, কিউ চার্জ, তার একটা নির্দিষ্ট ক্ষেত্র আছে, আমরা জানি এই জায়গাটাকে বলা হয় তড়িৎ ক্ষেত্র। এখন আমি যদি অসীম থেকে এটাকে কিউ নট দিই আর এটাকে কিউ দিলাম, এই অসীম দূরত্ব থেকে একটা আধানকে আমি যদি এই তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে স্থাপন করতে যাই, ধরলাম যে এটা এ বিন্দু, এটা বি বিন্দু, একটা কিউ আধানকে অসীম থেকে এ থেকে বি তে আনতে যাই, তাহলে দেখো এইটা যদি দুইটা যদি সমধর্মী চার্জ হতো, তাহলে অবশ্যই একটা বিকর্ষণ কাজ করত। আবার যদি এরা বিপরীত ধর্মী চার্জ হতো, এটা ধনাত্মক এটা ঋণাত্মক, বা এটা ধনাত্মক এটা ঋণাত্মক, যদি বিপরীত ধর্মী চার্জ হয়, তাহলে আমরা জানি এখানে একটা আকর্ষণ কাজ করে। তাহলে
এই যে আধানটাকে আমি এ থেকে বি তে নিয়ে আসব, আমাকে একটা কাজ করতে হবে। যেহেতু জায়গার পরিবর্তন হয়েছে এবং সেখানে আকর্ষণ বা বিকর্ষণ বলও আছে, তাহলে আমাদের একটা কাজ করতে হয়। কি পরিমাণ কাজ করতে হয়, সেই পরিমাণটাই হচ্ছে তড়িৎ বিভব। তাহলে তড়িৎ বিভবের সংজ্ঞাটা এরকম যে অসীম থেকে একটি আধানকে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে স্থাপন করতে যে পরিমাণ কাজ করতে হয় তাকেই আমরা বলবো তড়িৎ বিভব। এই অবস্থাটা শুধু যে অসীম থেকেই হবে এমনটা না, তড়িৎ ক্ষেত্রের একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুও হতে পারে। তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে আরেক বিন্দুতে নিয়ে যেতে যে পরিমাণ কাজ করতে হয় এটাও তড়িৎ বিভব। তবে এই ক্ষেত্রে তড়িৎ বিভব পার্থক্য বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা ওটা একটু পরে কথা বলি। তাহলে তড়িৎ বিভবের ডেফিনেশনটা অনুযায়ী আমরা লিখতে পারবো কিউ আধানকে স্থাপন করতে কাজ হচ্ছে ডব্লিউ। তাহলে একক আধান, এক কুলম্ব আধান বা বিন্দু আধানকে স্থাপন করতে কি হচ্ছে ডব্লিউ বাই কিউ, আর এটাই হচ্ছে বিভব। অর্থাৎ বিভব ভি ইকুয়াল ডব্লিউ বাই কিউ আসতেছে। তাহলে এই ইকুয়েশনটায় একক কি হবে, বিভবের এককটা কি হবে? এককের দিক দিয়ে যদি আমরা বলি তাহলে উপরে থাকতেছে কাজ, অর্থাৎ কাজের একক হচ্ছে জুল। নিচে থাকবে কুলম্ব, কারণ আধানের একক হচ্ছে কুলম্ব। তাহলে আমরা লিখবো জুল পার কুলম্ব। আর এই সম্পূর্ণ বিষয়টাকে আমরা বলতে পারবো ভোল্ট, যাকে আমরা ভি দিয়ে প্রকাশ করি। অর্থাৎ আমি যদি বলি যে একটা আধানের বিভব হচ্ছে 10 ভোল্ট, এই কথাটার অর্থ কি? এই কথাটির অর্থ হচ্ছে আমি যদি এক কুলম্বের একটি চার্জকে অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে স্থাপন করতে চাই, তাহলে সেখানে 10 জুল কাজ করতে হয়। এটাই হচ্ছে মূলত তড়িৎ বিভব। তাহলে তড়িৎ বিভবের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমরা কোন চার্জটাকে স্থাপন করব এবং কত কাজ সম্পাদন করতে হয় এই বিষয়টা। দেখো, এই বিষয়টার সাথে আরেকটা রিলেটেড বিষয় আছে যে পৃথিবীর বিভবকে আমরা কি বলবো। পৃথিবীর বিভবটা কি তোমরা জানো যে পৃথিবীটা হচ্ছে মূলত একটা ঋণাত্মক চার্জের আধার। আমরা জানি যে এখানে পৃথিবীটা এতই বড় যেখানে অফুরন্ত ঋণাত্মক চার্জ আছে। তাহলে আমরা যদি একটা ধনাত্মক চার্জের সাথে পৃথিবীকে সংযুক্ত করি তাহলে কি হয়? ধনাত্মক চার্জের সাথে যখন আমরা পৃথিবী সংযুক্ত করি তখন পৃথিবী থেকে ইলেকট্রন ওই ধনাত্মক চার্জে যায়, যাওয়ার পরে ধনাত্মক চার্জটাকে চার্জ নিরপেক্ষ করে, স্বাভাবিক করে দেয়। আবার যদি একটা ঋণাত্মক চার্জের বস্তুর সাথে পৃথিবীকে সংযুক্ত করতাম তাহলে কি হতো? ঋণাত্মক চার্জের বস্তুটা থেকে পৃথিবীতে ঋণাত্মক চার্জ আসতো, আসার পরে ওই ঋণাত্মক চার্জের বস্তুটা অনাহিত হয়ে যাইত। তাহলে আমরা মূলত দেখতে পাবো যে কোনো বস্তু, সেটা ধনাত্মক হোক বা ঋণাত্মক হোক, পৃথিবীর সাথে চার্জের আদান প্রদান ঘটে। কিন্তু পৃথিবীটা এতই বড় যে এটাকে স্বাভাবিক অবস্থায় যে কিছু পরিমাণ ইলেকট্রন দিলাম বা কিছু পরিমাণ ইলেকট্রন নিলাম, এটা কোনো ফ্যাক্ট করে না। এই জন্য স্বাভাবিক অবস্থায় পৃথিবীকে আমরা জিরো বিভব মনে করব। স্বাভাবিক অবস্থায় এ কারণেই পৃথিবীকে শূন্য বিভব ধরা হয়। তাহলে পৃথিবী যদি শূন্য বিভব হয় তাহলে বিভব মূলত কত প্রকার? বিভবকে আমরা 3 প্রকারের বলতে পারবো। একটা হচ্ছে ধনাত্মক বিভব, একটা হচ্ছে ঋণাত্মক বিভব, আর একটা হচ্ছে শূন্য বিভব। ধনাত্মক আধানে আহিত বস্তুটার ক্ষেত্রে যদি আমরা বিভবের কথা বলি তাহলে সেইটি হয়ে যায় ধনাত্মক বিভব। ঠিক একইভাবে যদি ঋণাত্মক আধানের আহিত বস্তুকে যদি আমরা বিভব পরিমাপ করি সেটা হয়ে যাবে ঋণাত্মক বিভব। আর শূন্য বিভব হচ্ছে যেখানে কোনো আধানই নাই, সেটা ধনাত্মক আধানেও আহিত নাই, ঋণাত্মক আধানেও আহিত নাই, এটাই হচ্ছে শূন্য বিভব। তো এখানে আমরা একটা জিনিস জেনে রাখবো যে বিদ্যুৎ প্রবাহ হয় কোন দিকে, বিদ্যুৎ প্রবাহ কোন দিক থেকে কোন দিকে যায়। আমরা সবসময় ধনাত্মক আধানের যে বিভবটা, অর্থাৎ ধনাত্মক বিভবকে আমরা উচ্চ বিভব মনে করি, আর ঋণাত্মক আধানের যে বিভবটা তাকে আমরা নিম্ন বিভব মনে করি। আর বিদ্যুৎ সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়, অর্থাৎ
বিদ্যুৎ মূলত ধনাত্মক আধান থেকে ঋণাত্মক আধানের দিকে যাবে। আর আমরা কিন্তু কেমিস্ট্রিতেও আমরা অনেকটা জানি যে বিদ্যুৎ মূলত আসলে বিদ্যুৎ মানে তো ইলেকট্রনের প্রবাহ, আর ইলেকট্রন মূলত ঋণাত্মক থেকে ধনাত্মকের দিকে যায়। কিন্তু প্রচলিত নিয়ম অনুযায়ী আমরা জেনে রাখি যে ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে যায় বিদ্যুৎ। এই কারণে আমরা বর্তমানে বলি যে অ্যাকচুয়ালি ইলেকট্রন বা বিদ্যুৎ, ইলেকট্রন মানেই তো বিদ্যুৎ, অ্যাকচুয়ালি ইলেকট্রন ঋণাত্মক থেকে ধনাত্মকে যায়, কিন্তু প্রচলিত নিয়ম অনুযায়ী বিদ্যুৎ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যায়, অর্থাৎ ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে যায়। আমাদের এখান থেকে অনেকটা প্রশ্ন হয়, একটা উদ্দীপক দেয়া থাকে, সেখানে বলে যে ইলেকট্রনের প্রবাহ কোন দিকে। তাহলে আমরা ইলেকট্রনের প্রবাহ কোন দিকে এটা বের করতে গেলে আমাদেরকে অবশ্যই বিভবের কথায় আসতে হবে। আমরা বিভবটা বের করব, একটা উচ্চ বিভব বের হবে আর একটা নিম্ন বিভব বের হবে। বিদ্যুতের প্রবাহ হবে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, আর ইলেকট্রনের প্রবাহ হবে ঋণাত্মক থেকে ধনাত্মক বিভবের দিকে, মানে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। এটাই হচ্ছে একটা বিষয়। তো এই ক্ষেত্রে আমরা যে এই যে বিদ্যুতের প্রবাহ বের করব, এখানে একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে কথা বলা যায়, সেইটা হচ্ছে বিভব পার্থক্য। বিভব পার্থক্য কি জিনিস? আমি একটু আগে বলেছিলাম যে একটা তড়িৎ ক্ষেত্রের এই একটা বিন্দু আছে বি, আর একটা বিন্দু আছে সি। তো বি থেকে যদি আমি সি তে একটা আধানকে নিয়ে যেতে চাই, তাহলে কি এখানে একটা কাজ করতে হবে না? এখানে একটা কাজ করতে হবে। এই যে কাজের যে পার্থক্য, এখানে কিন্তু অলরেডি একটা বিভব ছিল, যেহেতু তড়িৎ ক্ষেত্রের মধ্যে আছে, আবার এক্ষেত্রেও একটা সি এর কারণেও একটা বিভব আছে। তাহলে এই যে এখানে কাজের পার্থক্য হলো, তার মানে বিভবের একটা পার্থক্য হলো। এই বিষয়টাই হচ্ছে মূলত বিভব পার্থক্য। তাহলে বিভব পার্থক্য বলতে আমরা বুঝবো, বিভব পার্থক্যকে যদি আমি ভি দিয়ে প্রকাশ করি, তাহলে আমাকে বলতে হবে ভিসি মাইনাস ভিবি। এখানে ভিসি বড়, তাই ভিসিটাকে সামনে রাখছি, যে বড় হবে তাকে আমরা সামনে রাখবো। এটাই হচ্ছে মূলত বিভব পার্থক্য। তাহলে আমাদের এই যে ইকুয়েশনটা আছে যে ভি ইকুয়াল ডাব্লিউ বাই কিউ, এই বিভব পার্থক্যকে আমরা এভাবেই মূলত প্রকাশ করব, যে কিউটা হচ্ছে এইটার আধান বা এইটার আধান, ডাব্লিউ হচ্ছে এখানে কত জুল কাজ করছে, এখানে কত জুল কাজ করছে। এটাই হচ্ছে বিভব পার্থক্য। তো আমরা একটা সহজ এক্সাম্পলের মাধ্যমে জিনিসটা আরো ক্লিয়ার হতে পারবো। এখানে তড়িৎ বিভব সম্পর্কিত খুবই সাধারণ একটি ম্যাথ দেয়া হয়েছে। এখানে দুইটা আধানের কথা বলা হয়েছে, এ আধান এবং বি আধান। এ আধানের মান বলা হয়েছে 50 কুলম এবং বি আধানের মান বলা হয়েছে 40 কুলম। এবং এক্ষেত্রে একটা ইনফরমেশন দেয়া আছে যে আমরা যদি 5 কুলম, এখানে কিন্তু প্লাস মাইনাস নাই, তার মানে এটি হচ্ছে একটা ধনাত্মক আধান। তো এই 5 কুলম্বের একটা আধানকে যদি আমি এ তে স্থাপন করতে চাই, তাহলে আমার কাজ সম্পাদন করতে হচ্ছে 100 জুল। আর আমি যদি বি তে নিয়ে যেতে চাই, তাহলে আমার কাজ সম্পাদন করতে হবে 80 কিলো। আমাদের এখানে মূলত জানতে চেয়েছে বিভব কত। তাহলে বিভবের ক্ষেত্রে আমরা যে সূত্রটা জানি তা হচ্ছে ভি ইকুয়াল ডাব্লিউ বাই কিউ। এখানে আধান কিন্তু 3টে আছে। আমি যদি এ এর ক্ষেত্রে বলতে যাই, দেখো যে এ এর ক্ষেত্রে ভি হচ্ছে ডাব্লিউ বাই কিউ। তো এখানে ডাব্লিউর মান তো আমরা বুঝলাম 100 জুল। এই কিউটা কত? এই কিউটা মানে কি 50 কুলম নাকি 5 কুলম? আমরা বিভবের একটু সংজ্ঞাতে ফিরে যাই। ডেফিনেশনে বলা ছিল কিউ আধানের একটি চার্জকে যদি আমরা কোন তড়িৎ ক্ষেত্রে স্থাপন করতে চাই, তাহলে যে পরিমাণ কাজ সম্পাদন হয়। এখানে কিন্তু বলা হয়নি কোন তড়িৎ ক্ষেত্রে স্থাপন করব, সেটা আমাদের ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে কাকে স্থাপন করব সেইটা। তাহলে আমরা 5 কুলম্বের একটি চার্জকে স্থাপন করতে চাই, তাহলে আমরা এখানে দিব 5। তাহলে দেখো এখানে হয়ে যাচ্ছে 20 ভোল্ট। ঠিক একইভাবে বি এর ক্ষেত্রে ভি হবে ডাব্লিউ হচ্ছে 80 জুল এবং আধানের মানটা হচ্ছে অবশ্যই 5 কুলম। তাহলে এটাও হয়ে গেল 5 80 ভোল্ট। তাহলে দেখো এটা হচ্ছে ভি এ গ্রেটার দেন ভিবি। এটা এ এর বিভব হচ্ছে 20 ভোল্ট এবং বি এর বিভব হচ্ছে 16 ভোল্ট। তাহলে আমরা জানি
যে 2 নম্বর প্রশ্নে যেটা বলা হয়েছে বিদ্যুৎ প্রবাহ কোন দিকে হবে। আমরা জানি বিদ্যুৎ প্রবাহ মূলত উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়। সুতরাং এখানে উচ্চ বিভব বলতে আমরা বুঝলাম VA, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহ A থেকে B এর দিকে যাবে। এবং ইলেকট্রনের প্রবাহ কোন দিকে যাবে? ইলেকট্রনের প্রবাহ নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে যাবে, অর্থাৎ ইলেকট্রনের প্রবাহ B থেকে A এর দিকে যাবে। এভাবে আমরা তড়িৎ বিভবের ম্যাথগুলো করতে পারবো। তবে এখানে বিন্দু চার্জের জন্য বা তড়িৎ বিভবের জন্য আলাদা একটা রাশিমালা আছে। আমরা যেমন কুলম্বের ক্ষেত্রে একটা সমীকরণ পাই, তারপরে হচ্ছে তোমার তড়িৎ প্রাবল্যের জন্য একটা ডেফিনেশন, একটা সূত্র পাই। ঠিক একইভাবে তড়িৎ বিভবের জন্য আমরা একটা সূত্র জেনে রাখবো। তড়িৎ বিভবের ক্ষেত্রে আমরা একটা সূত্র মুখস্থ রাখবো, যেমন করে তড়িৎ বলের ক্ষেত্রে আমরা একটা সূত্র জেনে রেখেছি। ঠিক একই রকম একটা সূত্র, সেটা হচ্ছে V ইকুয়াল কে কিউ বাই আর, বা কে এর মান যদি আমরা চিন্তা করি এরকম, কে এর মানটা হচ্ছে এটা। এখানে কিউ হচ্ছে যে আধানের আমরা বিভব বের করব, এবং আর হচ্ছে সেই আধানের কেন্দ্র থেকে কত দূরে আমরা বিভবটা বের করতে চাচ্ছি। অর্থাৎ যদি এমন হয় যে এখানে একটা বৃত্ত আছে, এখানে একটা বৃত্তের একটা এরিয়া আছে তড়িৎ ক্ষেত্র, এখানে এ বিন্দুতে একটা চার্জ আছে কিউ, আমি এই একটা বিন্দু এ বা এই একটা বিন্দু বি, আমি এই বিন্দুতে এই আধানটার জন্য বিভবটা বের করতে চাচ্ছি। তাহলে এইখান থেকে এর যে দূরত্ব সেইটাকে আমরা বলতেছি আর। তাহলে আমরা এখানে এইটা বসাইলাম, কিউ হচ্ছে এই এ আধানের মান, যার যেই বিন্দুর জন্য বা যেই আধানের জন্য আমরা বিভবটা বের করব সেই আধানের মান কিউ, আর হচ্ছে কত দূরে আমরা বের করব। কারণ আমরা জানি যে তড়িৎ ক্ষেত্রের সব জায়গাতে তড়িৎ ক্ষেত্রের বা তড়িৎ তীব্রতার মানটা সমান না। সমান না হওয়ার কারণে প্রত্যেকটা জায়গায় বিভবের মানটাও ভিন্ন। এক্ষেত্রে আমরা জাস্ট দূরত্বটা বের করব। যেমন দূরত্ব যদি কম হয় বিভবের মানটা বেশি হবে, আর দূরত্ব যদি বেশি হয় তাহলে বিভবের মানটা কম হবে। এটাই হচ্ছে তড়িৎ বিভবের একটা সূত্র। এই সূত্র দিয়েও আমরা বের করতে পারবো। আরেকটা জিনিস তোমরা মনে রাখবে যে তড়িৎ প্রাবল্য এবং তড়িৎ বিভবের মধ্যে সম্পর্কটা কি। তড়িৎ বিভব এবং তড়িৎ প্রাবল্যের মধ্যে সুন্দর একটা সম্পর্ক আছে। আমরা জানি তড়িৎ প্রাবল্য বা তীব্রতাকে আমরা প্রকাশ করি ই দিয়ে, আর বিভবকে প্রকাশ করি আমরা ভি দিয়ে। এবং একটা যদি আধান হয় এ, আরেকটা যদি আধান হয় বি, এদের মধ্যবর্তী দূরত্ব কত? সেই দূরত্বটা হচ্ছে ডি। বা ধরলাম এই যে এ বিন্দু আর এই যে বি বিন্দু, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি। তাহলে এর থেকে এই বিন্দুটার বিভবের অবশ্যই পার্থক্য আছে। ঠিক একইভাবে তড়িৎ প্রাবল্যেরও পার্থক্য আছে। এই তড়িৎ প্রাবল্য এবং তড়িৎ বিভবের মধ্যে পার্থক্যটা হচ্ছে ই ইকুয়াল ভি বাই ডি, অর্থাৎ তড়িৎ প্রাবল্য ইকুয়াল বিভব পার্থক্য ডিভাইডেড বাই তাদের মধ্যবর্তী দূরত্ব, বা এ থেকে বি তে নিয়ে যাব সেখানে তার পার্থক্যটা। এটাই হচ্ছে আমাদের তড়িৎ প্রাবল্য এবং তড়িৎ বিভবের মধ্যে সম্পর্ক। বা আমরা এভাবে মনে রাখতে পারি ভি ইকুয়াল ইডি। এটাই হচ্ছে আমাদের সূত্র। তাহলে তোমরা সহজেই তড়িৎ বিভবের বিভিন্ন সূত্র এবং এই সংশ্লিষ্ট যে ম্যাথ গুলো তোমরা হয়তো বুঝতে পেরেছ। আশা করা যায় কোনো সমস্যা হওয়ার কথা না। তারপরে যদি তোমাদের করতে গিয়ে কোনো সমস্যা হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে জানাবে। কমেন্টস বক্স আছে, সেখানে তোমরা কমেন্টস করবে, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ আসাদ ইটু কেয়ারের সাথে থাকার জন্য। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে, সাবস্ক্রাইব করবে, এবং পাশে যে বেল আইকনটা আছে সেখানে তোমরা অবশ্যই ক্লিক করে রেখে দিবে, যাতে পরবর্তী ভিডিওগুলো আসলে তোমাদের সামনে সহজে চলে আসে। ধন্যবাদ।